সময় কামনে হৃদয় অনুভব আপন রাগে গোপন রাগে ফাল্গুনের রঙের মাতালে প্রেম অপ্রেমের দোলাচলে রঙে উত্তাল কাব্যগীতময় মধুর কথোপকথনে বসন্ত মল্লারই বাজে হৃদয়ের প্রতিটি স্পন্দনে অবাক মানবের সবাক চঞ্চলতায় মন ময়ূরী বিহবর যেন একটি পারিজাতে তাকে দিতে যে থাকে অক্ষিগতি গহীনের একান্ত কুটিরে শিমুল কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালি হাজার হাজার প্রফুল্ল ফুল রং মাতাল বহু নামে ওরা বনফুল বনের চঞ্চলা মেয়ে আছে অসংখ্য বনের বিধবা মেয়ে রাতের আধারে ছড়ায় সুবাস প্রকৃতিতে ঋতুর প্রণয়ের খেলার জলে বাতাসে মাটিতে নদীতে ধরার মানবী এক আকাশ মুগ্ধতা নিয়ে অস্থির চিত্তে ছুটে যায় ইতিমধ্যে সকালের রোদ্দুরের কাছে ঘাসের বুকে ছোট্ট ক্ষণজন্মা শিশির তার কাছে গোধূলির অধরাবতী ক্ষণিক আলোর কাছে আধার মানিক জোনাকির প্রদীপ্ত উল্লাস ওর কাছে সকলের কাছে সময়ের পরতে পরতে জমে থাকা আশার আশা ভালোবাসা প্রণয় প্রত্যাশা কালের কাছে ঋতুর কাছে বয়সের কাছে এসবই প্রণয় উপাখ্যান আবার অপ্রেমের হাহুতাস মেঘবালিকা বৃষ্টিকে বুকের মাঝে নিয়ে কেমন তুলোর মতো ওড়াউড়ি করে আবার প্রস্তর পর্বত বুকের মাঝে বাঁধে উত্তাল ঝর্ণার থই থই জলধারা এমনই প্রেম এমন কোনো যন্ত্র নেই যা পরিমাপ করে এর গভীরতা ঘনত্ব বিশালতা স্থায়িত্ব স্থূলতা অথবা সূক্ষ্মতা তার তুলনা সে নিজেই সময়ের যাওয়া আসায় ঘটে বিবর্তন সম্পর্কের ভেদে বিভেদে ঘটে আবর্তন হৃদয়ের ঘটন অঘটনে আসে পরিবর্তন প্রেম রূপ নেয় অপ্রেমে আবার অপ্রেমে গভীর আবেগ এসে গড়ে নেয় প্রেম নিকুঞ্জ মানব এসে বলে যায় ভালোবাসি হেসে চলে যায় অধরা বিস্ময়ে জিজ্ঞাসিত অনন্তে কেঁদে বলে যায় তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম এমনই জীবন বয়ে যায় সময়ের অনন্তে স্মৃতির আড়ম্বরে রয়ে যায় অবিস্মরণীয় প্রেম অপ্রেমের পদ্য উপভোগ করুন কবিতা বিকেলের প্রযোজনা প্রেম অপ্রেমের পদ্য বৃষ্টি নামে
ঝরছে তোমায় পাওয়ার ইচ্ছে, সঙ্গে তুমি নেই বলেই তো বৃষ্টি আমায় সঙ্গ দিচ্ছে বুকের ভেতর। বুকের ভেতর মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অর্থই স্লোগান। তবু কেউ আমাদের কাঁধে ভেঙে যায়নি মিটিংয়ে। থিয়েটার বন্ধ হলো। এ বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ছড়ালো আঙিনায় হঠাৎ বাতাসে। আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাব সিদ্ধ গলায় শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছে, ক্রমাগত বাড়ছে হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক এরই মধ্যে বলে উঠল, বৃষ্টি মানে বুঝলেন তো অযথাই যানবাহন পয়সা খরচ। একজন বাতের রোগী গলা কাশল, ওহে ছোকরা, নুন চায়ে 1 টুকরো বেশি লেবু দিও। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটি নাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন কিছু আসে যায়নি আমাদের। কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল। সারাদিন আকাশের অন্ধকার বর্ষণে সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাসগুলো পড়তে হয়েছিল। বুকের ভেতর বুকের ভেতর বুকের ভেতর বুকের ভেতর বৃষ্টি পড়ে ঝরছে আকুল তোমার খোঁজে, সঙ্গে তুমি
বৃষ্টি হয়ে সঙ্গে তুমি নেই বলেই তো মুহূর্তে যায় বছরগুলো বুকের ভেতর ওদের বয়স 21-22। ছেলেটা বলছে ঈদ 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 মেয়েটা বলছে ও ও ও ছেলেটা বলছে তা 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 মেয়েটা বলছে যা যা যা। এর বেশি বাংলা ওরা বলতে পারে না, দুজনেই বোবা। জঙ্গলে ঢাকা বিহারে একটা রেল স্টেশন থেকে চাঁদ দেখে ওরা ওরকম করছিল। চাঁদ সম্পর্কে পৃথিবীতে এত কম শব্দে এত বেশি কথা আর কেউ কখনো বলেনি, অথচ ওদের জীবনে কোনো চন্দ্রালোক নেই। বুকের ভেতর বুকের ভেতর বৃষ্টি পড়ে বুকের ভেতর আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলী। এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ভূষমন্তর। মেঘ বালিকা রেগে আগুন। মিথ্যে কথা, নাম কি অমর হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। শুনবো না, যা। সেই তো একই, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে। শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে সত্যি বলল, লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র উচার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্ট বেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চিন্তা একটিও নেই এই তল্লাটে। তারই মধ্যে একজনকে মনে হলো অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলল, মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সঙ্গে আছে ভাসিয়ে দেওয়া গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম
ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জল? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, মন খারাপের কি হয়েছে? যা ফিরে যাও, আবার লিখো। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যা, মন দেওকে নিজের কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সেই রূপকার আমার একা। ঘাড় মুছে দিন লিখতে লিখতে কেটেছে দিন, কেটেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরে নি। এক পৃথিবী লিখব বলে একটা লেখাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটিরে থেকে তাকিয়ে আছে অনেক দূরে। বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে কেউ যায় না, কেউ যায়নি কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় ওরা মেঘ হরি। কিশোর বেলা সেই হরি। আমার গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোটরা, সেটা আগেই শুনেছি। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তুমি স্নান করিয়ে দেবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে ওঠে নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। আর সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে শীতকাল ভঙ্গিতে উড়ে এলো একরাশ হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, উৎসরে তোর বিয়ে।
এখনো গল্পটা শেষ হয়নি। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু মেঘকে সে কোনোদিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয় চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শব্দ ঝর্ণার জল। কষ্ট নেবে? কষ্ট নেবে? কষ্ট হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে? কষ্ট লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে? কষ্ট ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটা মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে? কষ্ট প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, ভুল রমণী ভালোবাসা, ভুল নেতাদের জনসভা, তাসের খেলায় দুইটা জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে? কষ্ট দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে? কষ্ট আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট? কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন? আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট? কষ্ট নেবে? কষ্ট কষ্ট নেবে? কষ্ট কষ্ট নেবে? বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাঁশি তমাল তরুণ বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মন জুড়ে, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা
চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই এক তলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা, জোছনা এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধু, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট নেই হই। হ্যালো হ্যালো, হ্যাঁ কখন আসছো তুমি? কোথায় মেয়ে? কোথাও মেয়ে নেই। হ্যালো হ্যালো, বৃষ্টি যদি নামে ভিজবে? হ্যালো, ভিজবো অনায়াসে, গাছপালারা যেমন করে ভেজে। ভিজলে তৃণ রাজার ছেলে হয়। হ্যালো হ্যালো, বলছি ভিজবো জলে, ভেজা মাটির গন্ধ হবে তুমি, আমি তাকে ছড়াবো ডালপালা। শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, বেরিয়ে পড়ো, আকাশে রামধনু উঠবে। হ্যালো, উঠবে এবার রোদ, রোদের হাতে বর্ষা। হ্যালো হ্যালো, তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে সমস্ত মেয়ে আধার খুশে। হ্যালো, সমস্ত মেয়ে আধার। হ্যালো হ্যালো, সমস্ত মেয়ে। হ্যালো হ্যালো হ্যালো। আপনারা যাচ্ছেন বুঝি? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব। বছর দুয়েক হলো, তাই নয়? তারও বেশি। আপনার ডাক্তার শানু, ভালো নাম? শাহানা, আপনার? মাহবুব। জানি। মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন। কে বলেছে? আপনার তো অনার্স ফাইনাল, তাই নয়? এবার ফাইনাল। ফিজিক্সে অনার্স। কি আশ্চর্য, আপনি কেন ছাড়লেন হঠাৎ? মা চান না, মানে ছেলেদের সঙ্গে বসে। সে যাকে আপনার পাশে এসে কি করে জানলেন? এই আর কি, সেরে গেছে। ও কিছু না, প্যাসেজটা পিছলে ছিল, মানে। সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়ে। ধ্যাৎ, খাবার টেবিলে মাকে অত জ্বালানো কি ভালো? মা বলেছে। শুনতে পাই, বছর দুয়েক হলো, তাই নয়? তারও বেশি। আপনার টবের কাছে ফুল এসেছে। নেবেন? না থাক, মা এলেন, যাই। আপনি সন্ধ্যাবেলায় ওভাবে কখনো পড়বেন না, চোখ যাবে। যাই। হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই। যান, আপনার মা আসছেন, মা ডাকছেন,
যাই। এই যে বাঁশি বাজানোর অভ্যেস ছিল, চুরি করে খাওয়ার অভ্যেস ছিল, বাড়িতে গরু টরু ছিল, কাছাকাছি কদম গাছ ছিল না? ছিল, তবে তো গাছতলায় দাঁড়িয়ে থাকার অভ্যেসও ছিল। হ্যাঁ, রাধিকার সঙ্গে পরিচয় হয়নি, বাড়িতে জানি। জলে না যায় মায় তার জলে না যায় মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে বসিয়া আছে কালো হারাম জাগা মায় তার জলে না যায় কদম গাছে বসিয়া আছে কালো হারাম জাগা মায় তার জলে না যায় জলে না যায় মায় তার জলে না যায় মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে বসিয়া আছে কালো হারাম জাগা মায় তার জলে না যায় মায় তার জলে না যায় জলে না যায় মায় তার জলে না যায় ছেলেটা বাদাম ছিঁড়িত, মেয়েটা বাদাম মুড়ি দিত। বাদাম হইল শেষ, মেয়েটা নিরুদ্দেশ। রিকশায় তারা ঘুরিত, হাতে হাত তারা ধরিত। মেয়েটা এখন বাহির সঙ্গে চলত। এবারের ছাদে পাঞ্জাবি, ওবারের ছাদে সালোয়ার, এই দুটো এক করার সাধনায় সালমা এবং দেলোয়ার। ও বাড়ির মেয়ে জানলার ধারে নাচে, এ বাড়ির ছেলে দাড়ি গোঁফ চাঁচে। যায় না মায় তার কদম তলা দিয়া ও কি যায় না মায় তার কদম তলা দিয়া কান্হা বান্দিছে ফান্দ রাধিকার লাগিয়া মায় তার জলে না যায় কান্হা বান্দিছে ফান্দ রাধিকার লাগিয়া মায় তার জলে না যায় জলে না যায় মায় তার জলে না যায় বারবার বোকা হই, আমি আর পারি না। দূর থেকে জরিনাকে মনে হয় কারি না। যারা খেয়েছে ছ্যাঁকা তারাই থাকে একা, একা থাকা ঠিক না, হয়ে যাবে ঠিক না। আগে আমি ফুল কিনতাম, এখন আমি ডাই কিনি। এখন তুমি সুখেই আছো, মাদারীপুর কালকিনি। লাইলি তোমার গিয়াছে চলিয়া, মজনু এবার করক বিয়া। ও কি
লাজে না যায় ঘাটে মায়ের বাপের নাম রাখিছে কলঙ্কিনী রাধে মায়ের জলে না যায় মায়ের বাপের নাম রাখিছে কলঙ্কিনী রাধে মায়ের জলে না যায় জলে না যায় মায়ের জলে না যায় এতক্ষণে অরিন্দম বিষাদে কহিলা, ফোনেতে কিশোরী ভেবে দেখিলাম মহিলা। ভেবে দেখলাম জীবনানন্দ দাস, এখন দেখি বনলতাদের লাশ। সুরঞ্জনা, ওইখানে যেও না তো তুমি, ওরা সবাই খারাপ, ভালো শুধু আমি। আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে। তোমাদের আলিশান বাড়ি আর আমি ছিলাম মেসে। ডুইবা গেল টাইটানিক, কি প্রেম করলি ও অনিক। একটি কলেজ হেঁটে যায় বালিকা বিদ্যালয়ের কাছে। বালিকা বিদ্যালয় কয়, ঠ্যাং ভেঙে ছুড়িয়ে দেবো গাছে। সেদিন ছিল শাড়ি পরা, সেদিন ভ্যালেন্টাইন। তুমি বিয়ে ইডেন কলেজ, আমি ক্লাস 9। পাঞ্জাবি বলে শাড়িকে, হাত রাখো এই হাতে, বলো আমার সন্তান যেন থাকি দুধে ভাতে। জলে না যায় মায়ের তার জলে না যায় না 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 আমার একবার খুব ভেদবমি হয়েছিল। ভেদবমি কাকে বলে? তখন বয়স 9, 10 কি 11। ভেদবমি কি বুঝতাম। তখন পেছাব খুব সাদা হতো, কান্নায় তেমন কোনো কষ্ট ছিল না। বাবার পকেট থেকে অনায়াসে চুরি করে খেতাম সন্দেশ। আমার একবার খুব দুঃখ দুঃখ ভাব জেগেছিল। দুঃখ কাকে বলে? তখন বয়স 13, 14 কি 15। দুঃখের কি কাজ করে না তখন বুঝতাম। তখন কেবল এক তরুণীর বুকে আমি অত্যন্ত সীমিত সাদা আগুন দেখেছি। দুঃখ কি অমন কোন সীমাবদ্ধ সীমিত আগুন? আমার একবার খুব সৌন্দর্যের বোধ জন্মেছিল। সৌন্দর্য কাকে বলে? তখন বয়স খুব বেশি হলে 16 কি 17। সৌন্দর্যের তখন আমি কি বা বুঝতাম। তখন যুবতী দেখলে খিদে পেত, এইটুকু জানি।
গোলাপ ফুলের থেকে মূল্যবান মনে হতো সকালে সিদ্ধ ডিম। আমার বয়স আজ দীর্ঘ 25। প্রেম নয়, ভালোবাসা নয়, এখনো অভ্যাস বসে আমার যুবতী দেখলে খিদে পায়। এখনো অভ্যাস বসে গোলাপ ফুলের চাইতে সিদ্ধ ডিম প্রিয় মনে হয়। আমি যাচ্ছি নাখাল পাড়ায়। আমার বৃদ্ধ পিতা আমাকে পাঠাচ্ছেন তার প্রথম প্রেমিকার কাছে। আমার প্যান্টের পকেটে সাদা খামে মোড়া বাবার লেখা দীর্ঘ পত্র। খুব যত্নে খামের উপর তিনি তার প্রণয়ের নাম লিখেছেন। কে জানে চিঠিতে কি লেখা। তার শরীরের সাম্প্রতিক অবস্থার বিস্তারিত বিবরণ। রাতে ঘুম হচ্ছে না, রক্তে সুগার বেড়ে গেছে, কষ্ট পাচ্ছেন হাঁপানিতে, এইসব হাবি যাবি। প্রেমিকাকে লেখা চিঠি একটা বয়সের পর প্রসঙ্গ পাল্টায়, অন্যরকম হয়ে যায়। সেখানে কষ্টের কথা থাকে না, সেখানে জ্যোৎস্নার কথা থাকে না। সাম্প্রতিক শ্বাসকষ্ট বড় হয়ে ওঠে। প্রেমিকাও একটা নির্দিষ্ট বয়সের পর রোগ ভোগের কথা পড়তে ভালোবাসেন। চিঠি পড়তে পড়তে দরদে গণিত হন। আহা বেচারা, ইদানিং একটু কষ্ট পাচ্ছেন তো। শোয়া নিয়ে মনুষ্য সমাজে বহু ঝামেলা রয়েছে। দুটি ছেলে একসঙ্গে শুলে একরকম মানে, দুটি মেয়ে একসঙ্গে শুলে একরকম মানে, একটি ছেলে একটি মেয়ে একসঙ্গে শুলে একরকম মানে, দুটি ছেলে দুটি মেয়ে অর্থাৎ 4 জন একসঙ্গে শুলে আমরা বলি গেল, সব গেল। বর্ষার রাত, মা ও বাবার মাঝখানে ছেলে ঘুমিয়ে আছে। বর্ষার রাত, মা ও বাবার মাঝখানে মেয়ে ঘুমিয়ে আছে। বর্ষার রাত, আহা এমন রাত জীবনে কটাই বা আমরা পেলাম। দুই ভাই একসঙ্গে শুতে পারে, কিন্তু কতদিন? 40 বছরের দুটি ধেড়ে চিরকুমার একসঙ্গে শুয়ে থাকলে খুব কি ভালো দেখায়? সুতরাং 30 বছরের পরেই মানুষের শোয়ার একটা সমস্যা দেখা দেয়। দুঃখী মার সঙ্গে শুয়ে থাকা যায় না, দুঃখী বোনের সঙ্গে শুয়ে থাকা যায় না, দুঃখী বাবার সঙ্গে শুয়ে থাকা যায় না। কিন্তু বউ থাকলে বউয়ের সঙ্গে শুয়ে থাকা যায়। আবার বউ থাকলে তো আর সারা রাত একা শুয়ে থাকা যায় না, সে এক জঘন্য ব্যাপার। সুতরাং হে মানুষ, তুমি তো পাখি নও, শোয়ালে তোমাকে ভাবতেই হবে। 1 কোথায় শোবে, 2 কার সঙ্গে শোবে, 3 কিভাবে শোবে। কিন্তু একটা কথা, একজোড়া মানুষ যদি একসঙ্গে শুতে চায়, কার বাপের ক্ষমতা তাকে আটকায়? আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা।
পাট শাক ভাজার সঙ্গে তেলে ভাজা আরো একটা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিন, কেউ একজন আমাকে কিছু খেতে বলুন, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, তোমার চোখ এত লাল কেন? আজ রাতে সে তার চুলের গুচ্ছ ছড়িয়েছে ওই লোকটার বিছানা বালিশে। বেটা ছেলে ওকে কালো টাকায় কিনেছে। ওই শালাকে আমি একদিন দেখে নেব, ওই সুরের বাচ্চাকে আমি একদিন দেখে নেব। আজ থেকে মালবানি জিন্দাবাদ। আজ থেকে আমি আর ভালো মানুষ থাকবো না। আমি সারা সব কাজ ছেড়ে ছুড়ে শুধু টাকাই কামাবো। দিকটা পাথর করে দিন রাত শুধু মালবানি কামাবো। ওই শালাকে